নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর নামের ব্যক্তিদের জন্য। কারণ আজকের ভিডিওটিতে আমি জানিয়ে দেব আর নামের ব্যক্তিদের 2026 সালের মার্চ মাসের 11 থেকে 20 তারিখ কেমন যাবে। এই সময়কাল আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে, কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা আসতে পারে, কিংবা আপনাদের পারিবারিক প্রেম সম্পর্ক, তাছাড়া শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ বিশ্বাস এবং মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন বন্ধুগণ, মূল আলোচনায় যাব। তার আগে আপনার শুভ নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যাদের নামের প্রথম অক্ষর আর তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, 2026 সালের মার্চ মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল যাদের নামের প্রথম অক্ষর আর তাদের জীবনে এক ধরনের পরিবর্তন এবং অভিজ্ঞতার সময় হয়ে উঠতে পারে। এই সময়ের দিনগুলো অনেকের জন্য শিক্ষা, উপলব্ধি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সময় হতে পারে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কখনো আশার আলো দেখা যেতে পারে, আবার কখনো কিছু ছোটখাটো দুশ্চিন্তা মনকে নাড়া দিতে পারে। তবে সব কিছুর মধ্যেই একটি বিষয় পরিষ্কার, এই সময়টা আপনাকে অনেক কিছু শেখাবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্ত করে তুলবে। এই সময়ের শুরুতে অনেক আর নামের মানুষের মনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। হয়তো আপনি বুঝতে পারবেন না ঠিক কী করা উচিত আর কি করা উচিত নয়। কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে একটু দ্বিধা তৈরি হতে পারে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পরিষ্কার হতে শুরু করবে। আপনি উপলব্ধি করবেন যে জীবনের অনেক সমস্যার সমাধান আপনার নিজের মধ্যেই লুকিয়ে রয়েছে। আপনার ধৈর্য এবং বুদ্ধি যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময়ের অনেক জটিল পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব হবে। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যাবে এই সময়টা বেশ সংবেদনশীল হতে পারে। পরিবারের কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, হয়তো কোনো কথা ভুলভাবে বোঝা হতে পারে, বা কোনো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা বড় আকার নিতে পারে। তবে মনে রাখতে হবে, সম্পর্ক রক্ষা করার জন্য কখনো কখনো নরম হয়ে কথা বলা খুবই প্রয়োজন। আপনি যদি নিজের অহংকার একটু পাশে রেখে পরিবারের সবার কথা মন দিয়ে শোনেন, তাহলে অনেক সমস্যাই খুব সহজে মিটে যাবে। বরং এই সময় পরিবারের কোনো সদস্য আপনার পাশে দাঁড়িয়ে এমন একটা সমর্থন দিতে পারেন যা আপনাকে নতুন করে শক্তি দেবে। আর্থিক দিক থেকে এই সময়টা মাঝামাঝি ধরনের হতে পারে। খুব বড় ধরনের লাভের সম্ভাবনা না থাকলেও একেবারে ক্ষতির আশঙ্কাও নেই। তবে অর্থের ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। অনেক সময় হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচ সামনে চলে আসতে পারে, তাই আগে ভাগে কিছু টাকা অবশ্যই আপনাদের সঞ্চয় করে রাখতে হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা নতুন কোনো পরিকল্পনা করার সময় হতে পারে। যদিও শুরুতে একটু বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতে সেই পরিকল্পনা লাভের পথ খুলে দিতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। অনেক আর নামের মানুষের সামনে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে মনে হতে পারে এই দায়িত্বটা আপনার জন্য একটু কঠিন, কিন্তু আপনি যদি নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সবকিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। অনেক সময় সহকর্মীদের সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু তাতে বেশি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোই সবচেয়ে ভালো উপায়। এই সময় আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং ধৈর্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা মিশ্র ফলের হতে পারে। পড়াশোনায় মন বসাতে মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, হয়তো অন্য দিকে মন চলে যাবে বা কিছু
কিছুটা অলসতা এসে যাবে। কিন্তু যদি নিজের লক্ষ্যকে মনে রাখেন এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যান, তাহলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। এই সময় নতুন কিছু শেখার সুযোগও আসতে পারে। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এমন কিছু পরামর্শ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করে দেবে। ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অনেক অনুভূতির সময় হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে অনেক সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এসব সমস্যা দীর্ঘদিন থাকবে না যদি দুজনে একে অপরকে বোঝার চেষ্টা করেন। অনেক সময় একটি ছোট্ট কথা বা একটি আন্তরিক আচরণ সম্পর্ককে আবার আগের মতো সুন্দর করে তুলতে পারে। যারা এখনো একা রয়েছেন তাদের জীবনে এই সময় কোনো নতুন মানুষের আগমন ঘটতে পারে, যদিও সেই সম্পর্ক শুরুতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তা গভীর হয়ে উঠতে পারে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময় একটু সচেতন থাকা দরকার। শরীর খুব বড় ধরনের সমস্যায় না পড়লেও মাঝে মাঝে ক্লান্তি, মাথা ব্যথা বা হালকা অসুস্থতা অনুভব করতে পারেন। এর মূল কারণ হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা বা অনিয়মিত জীবনযাপন। তাই এই সময় নিজের শরীরের দিকে একটু বেশি নজর দিবেন। নিয়মিত ঘুম, সঠিক খাবার এবং সামান্য ব্যায়াম আপনার শরীরকে অনেক বেশি সতেজ রাখতে সাহায্য করবে। মনে রাখতে হবে, সুস্থ শরীর না থাকলে জীবনের কোনো আনন্দই পুরোপুরি উপভোগ করা যাবে না। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানসিক শান্তি। অনেক সময় মনে হতে পারে চারপাশের পরিস্থিতি আপনার ইচ্ছামতো এগোচ্ছে না, কিন্তু ঠিক সেই সময় নিজের মনকে শক্ত রাখা সবচেয়ে জরুরি। আপনি যদি ইতিবাচক চিন্তা ধরে রাখতে পারেন তাহলে অনেক কঠিন পরিস্থিতি সহজ হয়ে উঠবে। কখনো কখনো জীবনের কিছু ঘটনা আমাদের ধৈর্য পরীক্ষা করার জন্যই আসে। সেই পরীক্ষায় যারা ধৈর্য ধরে রাখে তারাই শেষ পর্যন্ত সফল হয়। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা আপনার জন্য বিশেষ হতে পারে। অনেক আর নামের মানুষের মনে এই সময় ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে পারে। হয়তো আপনি প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপের মাধ্যমে নিজের মনকে শান্ত রাখতে চাইবেন। এই ধরনের অভ্যাস আপনার মানসিক চাপ কমাতে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করবে। অনেক সময় একটি ছোট্ট প্রার্থনাও মানুষের মনে অনেক বড় শক্তি জাগিয়ে তোলে। বন্ধুগণ, মার্চের 11 থেকে 20 তারিখের মধ্যে কয়েকটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময় হঠাৎ কোনো খবর আপনার মনকে আনন্দিত করতে পারে। হয়তো কোনো পুরনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা এমন কোনো সুযোগ আসবে যা আপনার ভবিষ্যতের পথকে আরও সহজ করে দেবে। তবে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। অনেক সময় সুযোগ আপনাদের দরজায় কড়া নাড়ে, কিন্তু আমরা যদি প্রস্তুত না থাকি তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই সময় বন্ধুদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু এমন একটি পরামর্শ দিতে পারেন যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা ভালো। তবে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো 2026 সালের মার্চ মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল আর নামের মানুষদের জন্য শিক্ষা, অভিজ্ঞতা, ধৈর্যের পরীক্ষা নেওয়ার সময়। এই সময় কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আপনাকে আরও শক্ত এবং অভিজ্ঞ করে তুলবে। যদি নিজের উপর বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে এগোন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তাহলে এই সময়ের শেষে আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি অর্জন করেছেন। মনে রাখতে হবে, ভাগ্য কখনো এক জায়গায় স্থির থাকে না। জীবনের প্রতিটি সময়ের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। তাই এই সময় যদি কোনো বাধা আসে, তাকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যান, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর সুযোগগুলো লুকিয়ে থাকে সবচেয়ে কঠিন মুহূর্তের মধ্যেই। আর যারা সেই মুহূর্তকে সাহসের সঙ্গে মোকাবিলা করে তারাই শেষ পর্যন্ত জীবনের পথে সত্যিকারের সফলতা এবং শান্তি খুঁজে পায়।
তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাদের নামের প্রথম অক্ষর র কিংবা আর। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আবারও আসবে আপনাদের কাছে। জয় শ্রী রাধে গোবিন্দ।